আমরা যাব হচ্ছে পুরী, ধবলগিরি এলাম। গুড মর্নিং সবাইকে। আজ অনেক দিন পর আমি আবার ভিডিও করছি। তোমরা সবাই কেমন আছো? নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আর আজকে আমি অনেকটা সকাল সকাল উঠেছি। অনেক দিন আমার সকালে ওঠা হয় না, প্রায় 8টা, সাড়ে 8টা, 9টা বেজে যাচ্ছে উঠতে। তো উঠেছি, বেশ ভালো লাগছে, রোদটা ঢুকছে বারান্দায়। আমি কিছুক্ষণ বসেছিলাম, ভিডিওটা শুরু করলাম। কোথায় যাচ্ছি তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা আস্তে আস্তে সব কিছুই জানতে পারবে। ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে একটু পর আবার দেখা হচ্ছে। দেখো বারান্দা দিয়ে রোদটা ঢুকছে, কি ভালো লাগছে। আর আমি তো কতদিন মনে হয় এরকম সকালবেলাটা দেখিনি। অনেকক্ষণ পর আবার ভিডিও করছি। সেই সকালবেলা ভিডিও করেছিলাম, তারপর আর কোনো কিছু ক্লিপ নিতে পারিনি। তারপর আমি স্নান করলাম, পুজো করলাম, রান্না হলো, তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বাজে প্রায় 1টা, আর আমাদের 2টোর সময় বাস আসবে। তোমাদেরকে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি পুরী ঘুরতে। আমি, মা, বাবা সবাই রেডি হয়ে গেছে। আর আমি এই কুর্তিটা পরলাম, নর্মাল একটা কুর্তি পরলাম, কারণ দুদিন ধরে বাসে যেতে হবে, তো প্রচণ্ড গরম লাগবে। আর এখন যা গরম পড়ে গেছে, আর কিছুদিন পর তো পুরী যাওয়া যাবে না, ওখানে তো আরও বেশি গরম। তো এবার বেরোবো, 2টোর সময় বাস আসবে, ওই দিক থেকে আরও অনেকজন যাচ্ছে। তোমাদেরকে পুরো ভিডিও আস্তে আস্তে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এরপর আমরা সব দরজা জানলা ভালো করে লাগিয়ে লাগেজগুলোকে এক এক করে বের করে নিয়ে এলাম। এরপর আমরা ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম। আর আমাদের টোটো আসবে, যেখানে বাস দাঁড়াবে সেখানে অবধি যাবো টোটোতে করে। আমরা ওখানে গিয়ে দাঁড়াবো। আর দিদারা বললো বেরিয়ে গেছে, ওখান থেকে বাস ছেড়ে দিয়েছে। আমরাও বেরিয়ে পড়েছি, টোটো আসুক তারপর বেরিয়ে পড়বো। বাবা তালাগুলো লাগাচ্ছে। টাটা। হাই রোডের কাছে এসে দাঁড়ালাম। বাস আসবে বললো হাই রোড দিকে। কি ধুলো দেখো, আর কোনো সময় দেখলাম না রাস্তা ফাঁকা থাকলো। এই রাস্তাটা উফ, ওদেরকে দেখেনি, চলে গেছে বাস পেরিয়ে। ওই সামনে দাঁড়িয়ে আছে, দেখো ওই দেখো দাঁড়িয়ে আছে। ওরা আসছে মনে হয় আমাদের ব্যাগগুলো নিতে। বাবা যাচ্ছে। তারপর লাগেজগুলোকে বাসে তুলে আমরাও উঠে পড়লাম। এক সাইডে আমি, মা, দিদা বসেছিলাম, আর ওইদিকে বাবা আর দাদু বসেছিল। বাস ছেড়েছিল সাঁইথিয়া থেকে। তারপর প্যাসেঞ্জার তুলতে তুলতে আমাদের এখানে সিউড়ি ঢুকলো, তখন প্রায় 2:30 বাজে। এরপর অনেকক্ষণ বাস চললো। তারপর 5টা, সাড়ে 5টার সময় বাসটা দাঁড় করালো আমাদেরকে টিফিন দেওয়ার জন্য। জয়দেবের ফেরিঘাট ওইদিকে, জয়দেব এসে দাঁড়ালো, এখানে টিফিন দেওয়া হচ্ছে। এই বাসে যেতে মজা লাগে, কিন্তু কোমর কি ধরে গেল আমার এইটুকু আসতে। এরা গল্প করছে। টিফিন খাওয়ার পর বাস ছেড়ে দিয়েছিল, আর কোথাও বাস দাঁড়ায়নি। সেই রাত্রেবেলা 8টা, সাড়ে 8টার দিক করে এসে দাঁড়ালো। রান্না হবে, তারপর খাওয়া দাওয়া হবে রাত্রে। আর আমি না তার মাঝে কোনো ভিডিও করতে পারিনি, কারণ সেদিন ফাইনাল খেলা চলছিল, খেলা দেখছিলাম। খেলা দেখতে দেখতে কখন যে সময়টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। 9টা বেজে গেছিল। এখানে রান্না হচ্ছে, আর এদিকে সবাই বসে। মা দেখো, মা দিদা শুয়ে পড়েছে এখানে, আর সবাই বসে রয়েছে। 2টো বাস দাঁড়িয়েছে এখানে। খুব গরম লাগছিল, তাই বাবাকে বললাম আমাকে একটা স্প্রাইট কিনে দাও। স্প্রাইট খেতে খেতে আমি যেখানে বাস দাঁড়িয়েছিল সেই জায়গাটা ঘুরে দেখছিলাম, আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। ঘুরতে ঘুরতে বাবা আমাকে ডাকলো যে খাবার হয়ে গেছে, খেতে ডাকছে। তারপর আমি খেতে চলে গেলাম। সেদিন রাত্রেবেলায় করেছিল ভাত, ডাল, আলু পোস্ত আর মাছের ঝোল। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা আবার বাসে উঠে পড়লাম। তারপর বাস ছেড়ে দিল, আর বাসটা এত স্পিডে চলছিল তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর এই ক্লিপটা দেখে আমারই নিজেরই ভয় পাচ্ছে যে সেই রাতটা কেমন কেটেছিল। আর রাত্রে তো ঘুমও হয়নি একটুও। আর একটু যদি চোখ লেগেছে, পাশের জানলার সাইডে বসেছিলাম, জানলার রডটায় ঠক্কর খেয়ে খেয়ে আমি মাথায় ফুলে গেছিলো, আলু হয়ে গেছিলো মাথাতে আমার। এমন অবস্থা হয়েছিল। সকালবেলায় আমার মাথা ব্যথা করতে শুরু করে দিয়েছিল, এত ঠক্কর খেয়েছি আমি। রাত 2টো বাজছে, সবাই ঘুমাচ্ছে, আমার ঘুম নেই। গাড়ি যা চলছে মনে হচ্ছে সেই নাগরদোলায় চেপেছি, এদিক আর ওদিক করছি।
গুড মর্নিং সবাইকে। এখানে বাস এসে দাঁড়ালো আর আমরা ভুবনেশ্বর ঢুকে গেছি। আর এইগুলো দেখো ছোট ছোট মন্দির, কোনারক মন্দিরের মতো। আর এখানে সব ভলভো বাসগুলো দাঁড়িয়ে আছে। এখানে মনে হয় দাঁড়ায় ট্যুরিস্ট বাসগুলো। সকালে এখানে চা খাওয়ানো হবে। সকাল সকাল একটু ঘুরতে বেরোলাম, ওখানে 1.5 ঘন্টা দাঁড়াবে বললো। তো এখানে এই মন্দিরটা সামনে দেখে যায়। এরপর দেখো আমরা ফ্রেশ হয়ে মন্দিরের সামনে চলে এলাম। আর এখানে কত রকমের ফুল নিয়ে সবাই বসেছিল। আর এখানে ফুল কিনে সবাই মন্দিরের ভেতরে ঢুকছিল পুজো দেওয়ার জন্য। এটা হলো ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। আর এই মন্দিরটার পাশেই আমাদের বাস দাঁড়িয়েছিল, কারণ আমাদের এই মন্দিরটা দর্শন করাবে বলে। তারপর আমরা ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের ভেতরে ঢুকলাম। ভেতরে ফোন অ্যালাউ ছিল না, তাই ভিডিও করতে পারিনি। বাইরে ফোন, জুতো সব কিছু জমা দিয়ে ঢুকতে হচ্ছিল। আর জায়গাটা খুব সুন্দর। অনেক বছর আগে যখন এসেছিলাম তখন এত সুন্দর সাজানো গোছানো ছিল না। মন্দির দর্শন করে আবার চলে এলাম যেখানটায় বাস দাঁড়িয়েছিল সেখানে। আর এখানে এসে দেখছি এত পায়রা। এখানে ওরা বললো নাকি প্রত্যেক দিনে ওরা খাবার দেয়, আর সকালবেলা এরকম পায়রাগুলো একসাথে জড়ো হয়। আর ওই বাচ্চারা যেন বারবার ওদের কাছে চলে যাচ্ছিল। আর ওরা ভয়ও সেরকমভাবে করছে না। তারপর কয়েকটা পায়রা উড়ে চলে গেল। আর এত সুন্দর দেখতে লাগছিল, আমার তো খুব ভালো লাগছিল। এখানটায় আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর ওদেরকে দেখছিলাম। পর বাস ছেড়ে দিয়েছিল। তারপর অনেকটা এসে বাস আবার দাঁড়ালো এখানে দুপুরের খাওয়া দাওয়া করানোর জন্য। আর এর পাশেই ছিল ধবলগিরি মন্দিরটা, বুদ্ধ মন্দির। ওটা দেখানোর জন্য এইখানটায় এসে বাসটা দাঁড়ালো। টুরিস্ট বাসগুলো দেখো অনেকগুলো দাঁড়িয়ে আছে। আর এখানে একটু পরে যা ভিড় হয়ে গেছিলো বাপরে! এখন তো আমরা প্রথমে ঢুকেছিলাম তখন অনেকটা ফাঁকা ছিল। আমরা পুরী গেছি 6-7 বার হয়ে গেছে, কিন্তু বাসে করে এলে একটা সুবিধা হয়, সব মন্দিরগুলো ওরা দর্শন করাতে করাতে তারপর পুরীতে নিয়ে যায়। ট্রেনে করে এলে পুরীতে আগে আসা হয়, তারপর সেখান থেকে আবার 4 চাকা ভাড়া করে এই সাইট সিনগুলো দেখতে হয়। আর আমরা ট্রেনে করে গেলে জগন্নাথ দেবকে দর্শন করে সমুদ্রেই সারাদিন পড়ে থাকি। এরপর দেখো এখানে একটা বাস করা হলো, ওই ছোট্ট বাসগুলো, ওই বাসে করে যেখানে ধবলগিরি মন্দিরটা ছিল পাহাড়ের ওপরে, ওখানে নিয়ে গেল। ওই যেখানে বাস দাঁড়িয়েছিল সেখান থেকেই ধবলগিরি মন্দির আসতে ওই বাসগুলোতে মাথা পিছু 25 টাকা করে নিয়েছিল। আগে সাইট সিনগুলো দেখাচ্ছে। ধবলগিরি এলাম, তারপরে আমরা পুরী যাব, বুদ্ধদেবের মন্দির। আর কি রোদ, কি গরম! মারা আসছে পেছনে। জায়গাগুলো খুব সুন্দর। অনেক যুদ্ধ করে এলাম। পলাশ গাছটা দেখো কি দারুণ লাগছে। এরপর আমরা ওই বাসগুলো করে যেখানে আমাদের বাস দাঁড়িয়েছিল সেখানে আমরা চলে এলাম। আর ওখানে খাওয়া দাওয়া সেরে বাস ছেড়ে দিয়েছিল আমাদের। তারপর আমরা নেক্সট মন্দির দর্শন করতে গেছিলাম কোনারক। কোনারক মন্দিরের কাছে এসে আবার বাস দাঁড়ালো। আমি একটা টুপি কিনেছি, এই দেখো দাদুকে পরে দিয়েছি। চশমা পরে দিয়েছে দাদু। ধাইগিরি আর পা চলছে না, কিন্তু হাঁটতে ভালো লাগছে। দেখো অনেকক্ষণ বসেছিলাম নিয়ে। এই বাড়িতে যা গরম হবে না। হ্যাঁ মেলা বসেছে, মেলাটা দেখে মনে হচ্ছে খোয়াই হাট। এখানে আমাদের ডাবগুলো 20 টাকা 30 টাকা নিচ্ছে, আর আমাদের সিউড়িতে 60 টাকা 70 টাকা করে ডাব। অনেক মেলা বসেছে। এইগুলো আগে ছিল না এত। আগে যখন কোনারক মন্দির এসেছিলাম অনেকবারই, তখন এত মেলা ছিল না। কোনারক মন্দির, সূর্য মন্দির। পর আমরা পুরী ফিরে গেলাম, কি আনন্দ দেখলাম। কতদিন পর এলাম, চলে এলাম পুরী।
বাস এখানে এসে দাঁড়াচ্ছে, এটা বাস স্ট্যান্ড, এখানে পার্কিং করলো, তারপর এখান থেকে আবার হোটেলে যাবে যেখানে ভাড়া করেছে সেখানে। এরপর আমরা অটো ধরে চলে গেলাম হোটেলে, যেই হোটেল বুক করা ছিল সেখানে। আর এই দুদিন ধরে আসছি, খুব ক্লান্ত হয়ে গেছি জানো। আমরা দোতলায় রুম পেয়েছিলাম আর 4 তলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। এরপর আমরা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলায় বাজারে ঘুরছিলাম আর সি বিচের ধারে বসেছিলাম। বেলা একটু ঘুরতে বেরোলাম। এই দেখো পটকি, চুড়িদার, দুই শাড়ি বাজার, সব থেকে এখানে ভালো লাগে খেতে গজা, গঙ্গুর আমের গজা, এটা হেভি টেস্ট। সি বিচে যাবো আজকে সন্ধ্যাবেলায়, আর কোথাও যাচ্ছি না, সি বিচে গিয়ে একটু বসবো। সমুদ্রের ধারে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম আর অনেকটা শান্তি পেলাম এখানে বসে থেকে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরীতে আমরা নেক্সট দিন কী করলাম সেই ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। টাটা।